দিন গুনতে গুনতে এক এক করে ক্যালেন্ডারের পাতা যত এগিয়ে চলেছে শেষের দিকে, ততই গুটি গুটি পায়ে শহরে কিন্তু ঢুকে পড়েছে শীতের আমেজ। আর তারই সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়ে গেছে ঘোরাঘুরি আর পিকনিকের আনন্দ। তবে কলকাতা আর তার আশেপাশে প্রায় সব বেড়ানোর জায়গায় যখন হাঁসফাঁস করছে অতিরিক্ত ভিড়ের চাপে, তখন একটু নিরিবিলিতে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে হলে আমাদের মতো আপনারাও বেছে নিতে পারেন কলকাতার কাছেই সুন্দর এই জায়গাটা। তাহলে আজ আমাদের সঙ্গে আপনারাও ঘুরে দেখুন দারুণ সুন্দর এই বাগান বাড়ি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি মনস্বিতা। পরিযায়ীর চোখের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বছর শেষের ছুটিতে আমি আর সৌভিক নেদারল্যান্ডস থেকে চলে এসেছি কলকাতায় আমাদের বাড়িতে। তবে কিছু কাজের জন্য সৌভিক আপাতত রয়ে গেছে সোদপুরের বাড়িতে, আর আমি আছি নিউ টাউনে আমার বাড়িতে। তো আজ 13 ডিসেম্বর শনিবার। আজ আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায় বেড়াতে যাওয়ার জন্য, আর সেটা কিন্তু ফ্যামিলির সঙ্গে নয়। আজ বেরোবো আমার মাস্টার্সের বন্ধুদের সঙ্গে। তো অনেক দিন ধরে ওদের সঙ্গে প্ল্যান চলছে যে বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি, চল কোথাও একটা বেরোনো যাক। আর আজকে ফাইনালি সেই দিন। তো আজ আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু আপনাদের থাকতে হবে আমার সঙ্গে। তো চলুন বেরোনো যাক আর দেখতে থাকুন কোথায় যাচ্ছি আমরা। আজ আমরা 4 বন্ধু আলাদা আলাদা জায়গা থেকে যাব। আপাতত আমি একটা অটো করে নিউ টাউন থেকে যাচ্ছি করুণাময়ী। প্রায় 1 বছর পর এই রুটের অটোতে উঠলাম, আর ঝাঁকুনির চোটে সকাল সকালেই বেশ ফুল বডি ওয়ার্কআউট হয়ে গেল। করুণাময়ী এসে এবার উঠে বসলাম উল্টোডাঙার অটোতে। ছুটির দিন হওয়ায় এই অটোটাও প্রায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেললো বিধাননগর স্টেশনের কাছে। আর অটো থেকে নামতেই পরিচিত সব দৃশ্য। এবার গন্তব্য সোদপুর। তো আমি এখান থেকে 9:45টার ব্যারাকপুর লোকালটা ধরবো, আর দুজন উঠবে দমদম জাংশন থেকে, আরেকজন সোদপুরেই ওয়েট করবে আমাদের জন্য। এই লোকাল ট্রেনের রুটেও বহুদিন পর জার্নি করব আজ। একটু পরেই ট্রেন চলে এলো। সকাল সকাল আপ রুটের ট্রেন বেশ ফাঁকা ফাঁকা আছে। তার উপর আজ শনিবার, লেডিস কামরা প্রায় খালি। গোটা কামরায় জনা 5 মাত্র প্যাসেঞ্জার রয়েছে। কাজে উঠে পছন্দ মতো একটা জানলার ধারের সিট বেছে বসে পড়লাম। আগে প্রায় দিন এই রুটে কত যাতায়াত করেছি, বসে বসে সেসব কথাই মনে পড়ে যাচ্ছিল। আজ আমরা সোদপুরে যে জায়গাটায় যাচ্ছি সেখানে যাওয়ার জন্য সবচেয়ে কম খরচে আর তাড়াতাড়ি পৌঁছানোর জন্য শিয়ালদার দিক থেকে ব্যারাকপুর, কৃষ্ণনগর বা রানাঘাট লোকালের আপ বা ডাউন রুটই সবচেয়ে ভালো অপশন। সোদপুর ছাড়াও আগরপাড়া বা খড়দা থেকেও যাওয়া যেতে পারে এই জায়গাটায়। তাছাড়া আরেকটু আরামে বা বাড়ির বয়স্ক লোকজনদের নিয়ে যেতে চাইলে অ্যাপ ক্যাব বা ভাড়া গাড়ির অপশন তো আছেই। আমাদের পক্ষেও এই রুটটাই সবচেয়ে সহজ বলে আমরাও এটাই বেছে নিয়েছি। দেখতে দেখতে দমদম জাংশন এসে গেল, আর চলে এলো আমার 2 বন্ধু মনামি আর ঋতুপর্ণা। তিনজনে গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমার শ্বশুর বাড়ির এলাকা সোদপুরে। তবে এখন গন্তব্য অন্যদিকে, শ্বশুর বাড়িতে যাব না। তাই স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে একটা উবার বুক করে নিলাম আমরা। এখানেই আমাদের সঙ্গে জয়েন করলো তমালি। এমনিতে স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটো বুক করেও যাওয়া যায়, কিন্তু এখন সোদপুর ব্রিজের কাজ চলছে বলে ওয়ান ওয়ে হয়ে যাওয়ায় অনেক গাড়ি ওদিকে আর যেতে চাইছে না। তাই উবার করেই মিনিট 15-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম সোদপুর পানিহাটি এলাকার সুকচর নিহারিকা ঘাটের কাছে। এই গলি ধরে একদম সোজা এগোলেই রয়েছে সুকচরের নিহারিকা ঘাট। হুগলি নদীর ধারে গড়ে ওঠা নিরিবিলি এই ঘাটের আশেপাশে হেঁটে বেড়াতে পারেন দিনের যে কোনো সময়, অথবা কিছুটা সময় দিব্যি কাটিয়ে দিতে পারেন ঘাটের সিঁড়িতে বসে। প্রায় 50 বছরের পুরনো এই নিহারিকা ঘাটের পাশেই রয়েছে আমাদের আজকের গন্তব্য শতাব্দী প্রাচীন বাগানবাড়ি নিহার অন দি গ্যাঞ্জেস। চারিদিকে সবুজে ঘেরা এই প্রপার্টিতে ঢুকে প্রথম দর্শনেই প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ভালো লাগা কাজ করে মনে মনে। চারদিক দেখতে দেখতে নজর কেড়ে নেয় বাড়ির সামনের বাগানে একটা গাছের তলায় রাখা সুন্দর এই কৃষ্ণের মূর্তি। সকাল সকাল সবে চারদিক পরিষ্কার করা হচ্ছে সারাদিনের জন্য, আর আজ আমরাই প্রথম অতিথি। পায়ে পায়ে এগিয়ে চলেই বাড়ির আরেক পাশে বাগানের একধারে দাঁড়িয়ে থাকা বড় বড় কাঁচের জানালা ঘেরা ঘরটার দিকে। শহরের হৈহট্টগোল থেকে একটু দূরেই এত সুন্দর একটা জায়গায় এসে সবাই যেন একটু থমকে গেছি, আর এক মনে উপভোগ করছি প্রকৃতির সান্নিধ্য।
এক কোণে সাহেবি কায়দায় সাজানো ছোট্ট গার্ডেন চেয়ার টেবিলও যেন দিব্যি মানিয়ে গিয়েছে এই রিল্যাক্সিং অ্যাম্বিয়েন্সের সঙ্গে। ডান দিকে তাকালেই দেখা যাচ্ছে চওড়া হুগলি নদী, আর ওপারে শ্রীরামপুর রিষড়া অঞ্চল। নিহারিকার সাজানো গোছানো সুন্দর বাগানে পায়চারি করে কেটে গেল আরো বেশ খানিকটা সময়। বাগানে ঘুরতে ঘুরতেই চোখে পড়ল খাবারের খোঁজে ব্যস্ত কাঠবিড়ালির চঞ্চলতা। আমি আর তমালি যতক্ষণ বাগানে ঘুরছি, নদীর ধার দিয়ে একটু ঘুরে আসছি, ততক্ষণে কিন্তু এখানে দেখুন এই দুজন দিব্যি দোলনা দখল করে বসে গেছে। খুব দোলনায় চড়া হচ্ছে। অবশ্যই দোলনা পেয়ে কে ছাড়তে চায় ভাই। তো কেমন লাগছে এখানে এসে? অসাধারণ, অসাধারণ। এত ভাইবটা এত ভালো, বেশ খুব এত কাম একটা, মানে খুব পিসফুল একটা ভাইব আছে এর মধ্যে, যে ভাল লাগছে। তারপরে গঙ্গার পার, গঙ্গা দেখা যাচ্ছে পাশে, তারপরে এত গ্রিনারি, সব কিছু এত ভালো লাগছে। একটা মানে ইউজুয়ালি এত ক্রাউডেড প্লেস সবসময় ভালো লাগে না। সত্যি তাই, শহরে সারাক্ষণ এত ব্যস্ত, এত মানে কংক্রিটের জঙ্গল থেকে সেখানে রোদ হবে, বসাটা খুব আর খুব গ্যাঞ্জাম হয়। আর এখানে এত বেশ বসতে পারছি, এখানে দোলনা চড়তে পারছি। তারপরে আর এই ডিসেম্বরের প্রথম মে, বেশ একটা আলো ছায়া ব্যাপারটা, হালকা রোদ্দুর, সত্যি দারুণ। ডিসেম্বরে ঘোরাটা ভালো লাগে। সামনে গঙ্গা, আর কি চাই, আর কি চাই। প্রায় 100 বছরের বেশি পুরনো এই বাগান বাড়ির একসময়ের মালিক ছিলেন শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেবের নাতি রায়বাহাদুর রাধাকান্ত দেব। পরবর্তীকালে বহু হাত বদলের মাধ্যমে বাড়িটি বর্তমান অবস্থায় পৌঁছেছে। স্বাভাবিকভাবেই এই বাগান বাড়িতে কলোনিয়াল আর্কিটেকচারের সঙ্গে মডার্ন আর্কিটেকচারের এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন লক্ষ্য করা যায়। আজকাল উইকেন্ড গেটআওয়ে, পিকনিক, ফ্যামিলি স্টে, ডে আউটিং কিংবা ছোটখাটো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এই বাগান বাড়িটি। গতকালও একটি বিয়ের অনুষ্ঠান ছিল এখানে। এখন আবার সেই ডেকোরেশন খুলে আগামীকালের আরেকটি প্রোগ্রামের জন্য সাজানো হচ্ছে লনে। ইতিমধ্যে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, তরমুজের শরবত আর হাতে বানানো সন্দেশ। মনামি হলো আমাদের গিফটস ফ্রেন্ড, তো প্রত্যেকবার দেখা হলেই ও কিছু না কিছু আমাদের জন্য তো গিফট আনেই। আর এবারও ক্রিসমাসের জন্য আমাদের গিফট চলে এসেছে। এই সুন্দর সুন্দর টেবিল ল্যাম্পগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। যেমন এটার মধ্যে রয়েছে একটা সোয়ান, এবার হয়তো খানিকটা বোঝা যাচ্ছে। দুটো সোয়ান রয়েছে, এটাতে রয়েছে দুটো ডলফিন, একটু এই সাইডে ঘোরা, হ্যাঁ এই যে দুটো ডলফিন রয়েছে, এখানেও রয়েছে দুটো ডলফিন। ভীষণ সুন্দর গিফট, ওর চয়েস ভীষণ সুন্দর, হাতের কাজও খুব ভালো। আগে অনেকবার আমাদের হাতে বানিয়ে অনেক গিফট দিয়েছে, তো এই গিফটগুলো পেয়ে আমরা প্রত্যেকবারই ভীষণ খুশি হই। তো এবারও তার অন্যথা হয়নি। আর সেই সঙ্গে এই সান্টা কি রিং। নিহারন্দি গ্যাঞ্জেসের প্রথম কিছু ঝলক তো আপনারা অলরেডি দেখলেন। আমাদেরও এখানে এসে ভীষণ ভালো লাগছে। আর এই জায়গাটা আমাদের প্রথম রেকমেন্ড করেছিল তমালি, তো ও আগে একবার এখানে এসছে। আর ওর প্রথম এক্সপিরিয়েন্স কেমন ছিল, ও কেন এই জায়গাটা আমাদেরকে রেকমেন্ড করেছে, সেগুলো এখন ওর থেকে শুনে নেব। তো বল কি ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাকচুয়ালি এর আগে অন্য একটা আর কি ফ্রেন্ড সার্কেলের সাথে এখানে এসেছিলাম। তো সেক্ষেত্রে আমরা তখন এখানে বিভিন্ন রকমের প্যাকেজ হয়, তো তখন আমরা লাঞ্চ করে চলে গেছিলাম। তখনই আমার আর কি অ্যাম্বিয়েন্সটা, এখানকার অ্যাম্বিয়েন্সটা, মানে তোরাও হয়তো খেয়াল করবি যে অন্যান্য জায়গা থেকে একটু হলেও আলাদা, মানে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর একটা এখনো। হ্যাঁ, তো যখন আমাদের আবার একটা গেট টুগেদারের একটা প্ল্যানিং হলো, আমরা একটা জায়গার আর কি খোঁজ করছিলাম। তো সেক্ষেত্রে এমন কোনো জায়গা, মানে ডিসেম্বরের এই টাইমটা জেনারেলি কি হয়, মানে ভীষণ রকম একটা ভিড় ভাট্টা বা এরকম ধরনের, প্রত্যেকেই একটা ভীষণ রকম একটা ভ্যাকেশন, উইকেন্ড একদম। তো সেক্ষেত্রে প্রত্যেকেই একটা ভ্যাকেশন মুড, একটা পিকনিক মুড তো থাকে। তো তার মধ্যে এই ভিড়টাকে আর কি অ্যাভয়েড করে আমরা এরকম একটা জায়গা খুঁজছিলাম। তো তখন একটা, যেহেতু আমি সোদপুরে থাকি, তো একটা ব্যাপার হচ্ছে এটাই বলতে চাইছিলাম যে বাড়ির খুব কাছে, মোটামুটি যারা একটু আশেপাশেও থাকে তারা ট্রেনে বা বাসে বা খুব বেশি হলে উবার করে একটা চলেই আসতে পারবে, অসুবিধা হবে না। জায়গাটার মধ্যে জানি না তোরা খেয়াল করছিস কিনা, মানে তুইও ভিডিও করতে গিয়ে দেখছিলিস, মানে প্রচুর রকমের মানে সবুজ
সবুজের বিভিন্ন রকম আর কি শেডস, এটা কিন্তু ঠিক। তো এটা একটা ভালো, আমার এর আগে খাবার দাবার খুব ভালো লেগেছিল, সেটা এখনো আমরা এক্সপিরিয়েন্স আস্তে হয়নি আস্তে আমাদের, দেখবো। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। তো এরকম একটা শান্ত স্নিগ্ধ একটা বেশ গঙ্গার ধার, আস্তে আস্তে আমরা যদি আর একটু বিকেলের টাইমটায় তখন মানে সকালবেলা তো ঘাটের দিকে যাব, তখন আপনারাও দেখতে পাবেন সানসেটটা যদি দেখাতে পারিস তো এর থেকে আর বেটার কিছু হয় না। একদম একদম। তো এই সব মিলিয়ে আর কি সময় আমরা এখন থাকবো, আস্তে আস্তে সবকিছু এক্সপ্লোর করব, আর এখানকার কি কি প্যাকেজ রয়েছে, কিরকম কি ঘর দৌড় আছে, সেগুলোও আমরা দেখবো আস্তে আস্তে। তো দেখতে থাকুন আপনারাও। গল্প করতে করতে চলে এলো পরের আইটেম, চিকেন সুইট কর্ন স্যুপ। শীতের দিনে স্যুপ তো দারুণ উপভোগ্য একটা খাবার। খেতে খেতে আবার আমাদের গল্প জমে উঠলো। এতদিন পর 4 বন্ধুর একটা আউটিং, তার উপর এমন সুন্দর পরিবেশে এত সুন্দর আতিথেয়তা। সব মিলিয়ে যেন যত সময় যাচ্ছে আমাদের পেট মন দুই ভরে উঠছে কানায় কানায়। এবার চলে এলো আজকের স্টার আইটেম, স্মোকড ফিশ। আমাদের স্মোকড ফিশ চলে এসেছে, তো অলরেডি আমরা এটা খাচ্ছি। এটার রেকমেন্ডেশন ছিল আগে থেকে তমালির কাছ থেকে, দারুণ অবভিয়াসলি, আর স্পাইস লেভেলটা কিন্তু পারফেক্ট, একদম পারফেক্ট। অন্যান্য জায়গায় যেটা হয় কি মানে এটার মধ্যে আর কি তোর স্পাইসগুলো প্রপারলি ঢোকে না। হ্যাঁ, just আর খুব smoke soft। করতে আর কি, হ্যাঁ যেরকম সফট, আর ফিশের কোয়ালিটিটাও খুব ভালো, Fresh একদম রয়েছে। প্রপারলি একদম হয়েছে, সব মিলিয়ে মুখে এটা কিন্তু রেকমেন্ডেশন রইলো আপনাদের জন্য, যদি এখানে আপনারা আসেন স্মোকড ফিশটা অবশ্যই কিন্তু স্টার্টারে অর্ডার মুখে করতে যদি একটা ভুলবেন না। মেল্ট হয়ে যাচ্ছে। দারুণ দারুণ। এবার এসে গেছে আমাদের চিকেন কাটলেট আর ফ্রেঞ্চ ফ্রাইজ। আপনার নাম কি দাদা? সুলতান। সুলতান দা আমাদেরকে আজকে দারুণ দারুণ সব খাবার খাওয়াচ্ছে। এই আইটেমটা বিশেষ করে গরম গরম কাটলেটটা দেখে বেশ লোভনীয় লাগছে। আপনি এখানে কত বছর কাজ করছেন? 4 বছর। 4 বছর আছেন, ঠিক আছে। কিরকম ভিড় থাকে, কোন সময় একটু ভিড় থাকে সেটা? এবার সবচেয়ে বেশি ভিড় থাকে, হ্যাঁ, ঠিক আছে, এমনি নর্মাল আচ্ছা, এমনি একটু এরকম ফাঁকা ফাঁকাই, ছুটির দিনগুলোতে একটু ভিড় হয়। হ্যাঁ হ্যাঁ আজকে যেমন ছুটি আছে, হ্যাঁ, আজকে হ্যাঁ। কালকে অনেক লোক আছে, হ্যাঁ, 70-75 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক পরশু আছে। দিন আবার বিয়ে। আচ্ছা, পরশু আবার বিয়ের আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত একটু হালকা খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলুন বাড়ির ভেতরটা ঘুরে দেখি। কৃষ্ণকুঞ্জর উল্টো দিকের পোর্টিকো থেকে সিঁড়ি দিয়ে উঠেই রয়েছে সুন্দর মোজাইক করা ঘোরানো বারান্দা, পাশাপাশি ঘর আর সারি সারি পুরনো দিনের টেবিল চেয়ার। এই বারান্দা থেকেই দিব্যি দেখা যায় বাগানের দৃশ্য। ইচ্ছে করলে এখানে বসেই আড্ডা দিয়ে বা গান শুনতে শুনতে কিংবা গল্পের বই নিয়ে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। পাশাপাশি এই ঘরগুলোর নামও যেমন সুন্দর, তেমনি এই পরিবেশের সঙ্গেও যেন সুন্দর মানানসই। গেস্ট থাকায় আমরা যদিও আর ভেতরে ঢুকিনি, তবে 3টে ঘরই এরকম সাবেকি কায়দায় সাজানো, আর সেই সঙ্গে রয়েছে সমস্ত আধুনিক ব্যবস্থা। চাইলে যে কোনো বিশেষ দিনে বা ছুটি কাটাতে পরিবারের সঙ্গে এখানে এসে 2 দিন কাটিয়ে যেতেই পারেন। বারান্দার দেওয়ালে একটি ফটো ফ্রেমে লেখা রয়েছে এই এলাকার ঐতিহাসিক গুরুত্ব এবং বিভিন্ন সময়ে এখানে আসা বিখ্যাত ব্যক্তিদের কথা। নিহারের বাগান আর নদীর ধার তো বটেই, তার পাশাপাশি এই বাগান বাড়ির প্রতিটা কোণায় যেন এক একটা সুন্দর ফটো ফ্রেম। এখানে বেড়াতে এলে তো কথাই নেই, নিঃসন্দেহে ফোনের গ্যালারি ভরে উঠবে অসংখ্য ছবিতে। আর কেউ যদি একটু সাবেকিয়ানার সঙ্গে প্রি ম্যারেজ বা পোস্ট ম্যারেজ ফটোশুটের কথা ভাবছেন, তাহলেও ট্রাই করে দেখতে পারেন এই জায়গাটা। এতক্ষণে লাঞ্চ টাইম হয়ে যাওয়ায় আমরা আবার চলে এলাম ডাইনিং এরিয়াতে। এটা হচ্ছে সেজওয়ান রাইস, এটা হচ্ছে হুনার ফিশ, আর এটা হচ্ছে চিকেন হাক্কা নুডলস, আচ্ছা। হট গার্লিক চিকেন। আচ্ছা, একদম গরম গরম খাবার চলে এসেছে। লাঞ্চে আমরা চাইনিজ মেনুটা নিয়েছিলাম, আর এবারেও কিন্তু সবগুলো খাবারই দেখে বেশ সুস্বাদু মনে হচ্ছে। অতএব সময় নষ্ট না করে আমরা গুছিয়ে বসে পড়লাম। প্রতিটা আইটেমই খেতে ভালো লাগলেও মেইন কোর্সে আমাদের সবচেয়ে ভালো লাগলো চিকেন হাক্কা নুডলস আর হট গার্লিক চিকেনটা। চাইনিজ মেনু ছাড়াও আপনারা এখানে পাবেন বাঙালি আর কন্টিনেন্টাল কুইজিন। তবে বাঙালি কুইজিনে এমনিতেই অনেকগুলো আইটেম থাকে, আর বাড়ি ফেরার পর থেকেই রোজ সেসব খেয়ে খেয়ে এখন আর বেশি খেতে পারছি না। আর বাকি 3 জনেরও পরপর বিয়ে বাড়িতে খেয়ে একই অবস্থা, তাই আমরা চাইনিজটাই বেছে নিয়েছিলাম। এখানে প্রতিটা আইটেম এতটা পরিমাণে ছিল যে সবকটা আর খেয়ে শেষ করতে পারিনি আমরা, তাই সেগুলো প্যাক করে দিতে বলা হলো। আর এবার
শেষ পাতে আমাদের জন্য চলে এলো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক। সব মিলিয়ে এন্তার গপ্পের সঙ্গে জম্পেশ একটা পেট পুজো হলো আজ। এবার দরকার আরেকটু রিল্যাক্সিং টাইম, তাই আমরা আবার চলে এলাম বাড়ির বারান্দায়। অলস পায়ে বারান্দার চারদিকে ঘুরে ফিরে আর গল্পে গল্পে কেটে গেল ঝিম ধরা দুপুরটা। ধীরে ধীরে বেলা যত পড়ে এলো ততই লালচে সোনালী সূর্যটা যেন নেমে এলো নদীর কাছাকাছি, আর প্রতি মুহূর্তেই যেন বদলে যেতে লাগলো প্রকৃতির রূপ। বাগান বাড়ির চারপাশও তখন সেজে উঠেছে সন্ধ্যের আলোর সাজে। বেশ কিছু ছবি তুলে এবার পায়ে পায়ে চারজনের সিঁড়ি বেয়ে চলে এলাম ছাদের ক্যাফেটেরিয়াতে। এই অংশটাও বেশ বড়, অনায়াসে জনা 50 লোক ধরে যেতে পারে এখানে। নিচের বাগান আর রুমের জন্য আলাদা বুকিং লাগলেও এই ক্যাফেটেরিয়ায় ফ্রিতেই আসা যেতে পারে যে কোনো সময়। আমরাও রেলিং এর ধারে ভালো দেখে একটা সিট বেছে নিলাম। এখান থেকেও নদীর কিছুটা অংশ আর নিচের বাগান দেখা যাচ্ছে। একটু পরেই দারুণ 3 কাপ হট কফি চলে এলো আমাদের জন্য। তো আজ সারাদিন নিহারন্দি গ্যাঞ্জেসে ঘুরে তোদের কেমন লাগলো, কি এক্সপিরিয়েন্স হলো, বা কোনটা সব থেকে ভালো লাগলো, কোনটা একটু মনে হলো যে বেটার করা যেতে পারে, সেগুলো একটু শেয়ার কর। প্রথমত এখানকার অ্যাম্বিয়েন্স অসাধারণ, কিছু বলার নেই। মানে চারিদিকে আমরা সারাদিন যেরকম থাকি, সারা বছর ধরে কংক্রিটের একটা জঙ্গলের মধ্যে থেকে হট করে এরকম সবুজের মধ্যে চলে আসা, সামনেই গঙ্গা, অসাধারণ। আর এখানকার যে আতিথেয়তা এদের খুবই সুন্দর, মানে সকাল থেকে এসেই ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর এক একে স্ন্যাক্স, লাঞ্চ এবং এখন বিকেলবেলার কফি, খুবই সুন্দর। আতিথেয়তা নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো। এখানকার খাওয়া দাওয়া যদি বলতে চাই, খাওয়া দাওয়ার কোয়ালিটি সুন্দর, ভালো। শুধু ওই স্যুপ বা কন্টিনেন্টাল, আমরা যখন কন্টিনেন্টাল নিয়েছিলাম, তো কন্টিনেন্টালের মধ্যে একটু ইমপ্রুভমেন্ট হলে, স্যুপ জাতীয় জিনিসগুলো একটু ইমপ্রুভ হলে ভালো। বাঙালি খাবারটা, হ্যাঁ, বাঙালি খাবার নাকি এখানে সত্যিই খুবই ভালো, কিন্তু আমাদের আর সেটা নেওয়া হয়ে ওঠেনি। সেটা তো আমরা খেতেও পারতাম না, কারণ কোয়ান্টিটিটা এতটাই বেশি দেয়। হ্যাঁ। রীতিমতো সবাইকে প্যাক করে নিয়ে যেতে হতো। সত্যিই তাই, সত্যিই তাই। এটা মানে ভীষণই প্লাস পয়েন্ট, এবং আমাদের মতো যারা খেতে পারা পাবলিক, তারাও পুরোটা খেয়ে উঠতে পারি, এটা সত্যি ওদের প্লাস পয়েন্ট। আর এছাড়া এখানকার অ্যাম্বিয়েন্স আপনারা দেখলেনই, অসাধারণ, খুব ভালো। আর সবাই স্টাফরাও খুব ভালো, হ্যাঁ, প্রত্যেকের ব্যবহার, হ্যাঁ, খুব ভালো। তমালির একটা হালকা ইমার্জেন্সি চলে আসে, ওকে বাড়ি চলে যেতে হলো। ওর বাড়ি যদিও খুব একটা দূর নয় এখান থেকে। তো অগত্যা এখন আমরা 3 বন্ধুই কফি খাচ্ছি। কফি এসে গেছে, কফিটা খেলেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আজ সারাদিন ভীষণ ভালো কাটলো, যেমন সুন্দর জায়গা তেমনি সুন্দর আতিথেয়তা, ঠিক যেরকম ওরা বললো। আর এখন যদি আপনাদের এই ভিডিওটা দেখে মনে হয় যে আপনারাও আসবেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটুখানি দেখে নেবেন, সমস্ত ডিটেলস আমি ওখানেই দিয়ে দেবো। আর অবশ্যই এই জায়গাতে এলে নিঃসন্দেহে আপনাদেরও খুব ভালো লাগবে। পরিচয়ের চোখে বিভিন্ন জায়গাগুলি দেখে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানান কমেন্ট করে। সেই সঙ্গে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজগুলি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো আমাদের পরবর্তী ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আনটিল দেন, টাটা।